আসসালামু আলাইকুম। আমি সজিদা পারভিন ইন্ডিয়া থেকে বলছি। আমার জেএস পরিবারে সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছি। আর এখন তো রোজার মাস চলছে, তো বেশ মানে ভোরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়ি, ওই যে ফরজের নামাজ পড়ে তারপর শুই, আর সকাল করে উঠতে ইচ্ছা করে না। তো একটু বেলা হলেই উঠেছি, উঠে যে এখন বিছানাগুলো পরিষ্কার করে নিচ্ছি ঝাড়াঝুড়ো করে। আর এখন কিন্তু বেশ বেলা হয়ে গেছে, তো ছেলে মেয়েও উঠে পড়েছে। ওরা মানে মেয়ে স্কুলে গিয়েছে, ও তো সকালেই স্কুল থাকে, আর ছেলে আবার ওই যে টিউশনি কাছে টিউশনি গিয়েছে। আর ছেলে মানে মিশনে দিয়েছি, ও তো এখন ছুটিতে আছে, ওই জন্য এই কদিন ওকে প্রাইভেট মানে আলাদা করে মাস্টার দেওয়া হয়েছে, তো সেইখানে ও টিউশনি নিতে গিয়েছে। তো আর ওই যে বললাম না, এখন বেলা পর্যন্ত মানে শুয়ে থাকি, বেলা পর্যন্ত শুলেও আবার ওই যে মেয়ের সকালেই মানে স্কুল থাকে, তো 6টার সময় উঠতে হয়, উঠে ওকে আবার রেডি করে দিই, টিফিন করে দিয়ে আবার একটু শুয়ে পড়ি, কী করব। তো যাই হোক, এখন এই যে বেলা করে উঠে ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন মানে ভোরবেলা রেগুলার থাল বাসনগুলো ধুয়ে রাখি, তো আজকে আর ওগুলোও ধোয়া হয়নি। রেগুলার তো আর ভালো লাগে না, সব সময় শরীর ভালো থাকে না। তো যাই হোক, এই যে ঘর বাড়িগুলো পরিষ্কার করে নেব, নিয়ে তারপর আবার থাল বাসনগুলো ধোবো। আবার অনেকগুলো কাচাকুচি আছে জামা কাপড়, সেগুলোও কাচা ধোয়া করতে হবে। আর ছোটো বাচ্চা আছে, বুঝতেই পারছো, রেগুলার তো কাচা ধোয়া করতেই হয়, আর তার সঙ্গে আমাদের বড়দেরও করতে হয়। তো যাই হোক, ওই ঘরটা গুছিয়ে চলে আসলাম। এই যে এই ঘরেও এখন সুন্দর করে ঝাড়ঝুড় দিয়ে নেব, নিয়ে একবারে এই হাতে ঘরটা মুছে নেব। আর এই ঝাড় দেওয়ার পরে যদি না মুছে না, তাহলে আবার দেরি করে যদি মুছতে যাই, তাহলে আবার ঝাড় দিতে হবে। তো সব সময় মনে হয় যেন এই যে ঘরটা ঝাড় দেওয়ার পরই মুছে নিই, তাহলে ভালো হয়। তো এখন এই যে ঘরটাও মুছে নেব, নিয়ে তারপর আবার অন্য কাজ করব। তো আগের ভিডিও মানে আমার এক বন্ধু ফোন বলছি সরি, কমেন্ট করেছিল যে আপু কেমন আছো, এতদিন কোথায় ছিলে। তো আমার আপুকে অনেক ধন্যবাদ যে আমাকে মনে রাখার জন্য। তো ওই আপুটা খুবই ভালো। আপুটার বাড়ি হচ্ছে বাংলাদেশ, তো নাহার ভ্লগ। ওই আপু মানে প্রথম আমার ছোট্ট তো ইউটিউব চ্যানেল, তো মানে প্রথম থেকেই আমার পাশে আছে। তো আপুকে অনেক ধন্যবাদ, আপুকে আমার খোঁজ রাখার জন্য। তো আমি মানে বাড়িতেই ছিলাম, আর কাজকর্ম এই যে এইসব ছেলে মেয়ে সংসার নিয়ে ব্যস্ত ছিলাম, ওই জন্য আর ভিডিও করতে পারতাম না। তো আমার ভিডিও যে দেখছো, নাহার আপুর ভিডিওগুলো দেখবেন। নাহার আপু খুব সুন্দর ভিডিও বানায়, বিশেষ করে নাহার আপুর ওই যে কিচেনটা এত সুন্দর, আর টিনের ঘরগুলোও এত সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে রাখে, তো খুবই ভালো লাগে দেখতে। তো আমার ভিডিও যে দেখছো তোমরা দেখবে, আর নাহার আপুর ভিডিওতে নাহার ভ্লগ বলে সার্চ করলেই পেয়ে যাবে। তো আপু খুবই ভালো, আপুর অনেক মানে সাবস্ক্রাইব হয়েছে, কেন জানি না আপুর ওয়াচ টাইমটা পূরণ হচ্ছে না। সবাই হয়তো মানে ভিডিওগুলো দেখে না ভালো করে, ওই জন্য। আর আমি কিন্তু আপুর ভিডিও সব সময় দেখেই থাকি, সময়বশত মানে কমেন্টস করা হয় না। ছোট বাচ্চা আছে, তো ওই জন্য আমার আর মানে কমেন্টস করে ওঠা হয় না। তো তোমরা দেখবে আপার ভিডিওগুলো খুবই ভালো হয়, আমার তো খুবই ভালো লাগে। তো ঠিক আছে। আর দেখো, ওইদিকে কাজকর্মগুলো করে এসে মানে ঘর বাড়িগুলো ঝাড়ঝুড় মোছামুছি করে আবার আসলাম এই যে থাল বাসন ধুতে। আর এখন এই যে রোজার মাস পরে পর্যন্ত এই বেসিনেই থাল বাসন ধোয়া হচ্ছে, মাজা হচ্ছে। তো কড়াইটার অবস্থা দেখো, পুড়ে একদম কেমন হয়ে গেছে। এই যে এইখানে মানে সেইভাবে ভালো করে আমি ডোলে মাজতে পারি না, তো বাইরে প্রচুর রোদে বসে আমি থাল বাসন আর ধুই না, এখন এইখানেই ধুয়ে নিই। তো যাই হোক, একদিন বাইরে গিয়ে ওটা ভালো করে মাজা ঘষা করতে হবে, একটু ছাই মাটি দিয়ে। সাবান দিয়ে স্কচব্রাইট দিয়ে সেইভাবে পরিষ্কার হয় না কড়াই, সবাই তো জানো তোমরা তেল চিটচিটে কেমন হয়। আর এর সঙ্গে আর একটা আপুর কমেন্টস পড়ে নিচ্ছি। ওই আপুটাও আমাকে জিজ্ঞাসা করেছে, মানে আমি তো অনেক দিন পর ভিডিও দিয়েছি, ওই জন্য ওই আপু জিজ্ঞাসা করছিল যে আপু এতদিন পর কোথায় ছিলে। তো আমি এই যে বাড়ি সংসার নিয়েই ব্যস্ত ছিলাম। এই আপুর চ্যানেল হলো শুধু তনু কিচেন, তো ওই তনু আপাও অনেক ভালো ভিডিও করে। আর তোমরা যারা মানে পাঁপড় পছন্দ করো, তো আপার ভিডিওটা দেখবে। আপা এত সুন্দর সুন্দর পাঁপড় বানায়, মানে খুবই ভালো লাগে দেখতে। সব সময় আপার ভিডিওগুলো দেখি, আর তবে কোনো সময় ট্রাই করি না অবশ্যই।
করব, যখন সময় পাবো তখন করব। এখন আমার বাচ্চা নিয়ে আমি সেইভাবে মানে অন্য কিছু তৈরি করে খাবার মানে সময়ই পাই না আর কি। যা হয় এই যে বাড়ি সবাই মিলে মানে বেঁচে থাকার মতো আর কি খাওয়া দাওয়া আমাদের করতে হয় এরকম। প্রচুর কাজকর্ম তো থাকে জানো, ঘরবাড়ি বেশি হলে একটু কাজকর্ম বেশি, আবার চাষবাস থাকলেও কাজকর্ম বেশি। আবার এই যে আমার গাছপালা আছে, ছাদ বাগান, এদের পিছনেও মানে অনেক টাইম দিতে হয়। এগুলোও আমার মানে সন্তানের মতোই বলতে পারো। এদেরকে আমি যদি দেখভাল না করি তাহলে এরাও তো আর এইভাবে তরতাজা হয়ে থাকবে না। পানি দেওয়া, যত্ন করা, যাই হোক। তো ওই তনু আপার ভিডিও তোমরা দেখবে, শুধু তনু কিচেন। ওই আপাও আমার প্রথম থেকে আছে আমার পাশে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো অনেক কাজই করে ফেললাম। আর এই যে জামা কাপড়গুলোও আমার ধোয়া হয়ে গেছে, তো এখন ছাদে মেলে দিচ্ছি। আর দেখো কি রোদ, রোদে তো দাঁড়ানোই যাচ্ছে না, মানে বাইরে বার হওয়াই যাচ্ছে না, এত পরিমাণ রোদ। আর একটা বিছানা ছিল, সেই বিছানাটাও আমি ধুয়ে দিয়েছি। তো এখন সব কিছু মেলে দিয়ে চলে যাব নিচেই। এই যে দেখো মেলা হয়ে গেল সব কিছু, আর কিছুক্ষণ পরে এসেই আবার তুলে নিতে হবে। আর এখন নিচেই যেয়ে গোসল করে নেব, আর ছোটো মেয়েটাকেও গোসল করাতে হবে। তো ঠিক আছে, গোসল করে আবার নামাজ পড়তে হবে। আর দেখো আমার এই অ্যাডেনিয়ামের কি সুন্দর ফুল এসেছে। তো প্রচুর রোদে আছে, তো রোদে মানে 2-1 দিন পরেই ফুলগুলো শুকিয়ে যাচ্ছে। তো ভাবছি একটু নিজে ছায়া জায়গায় রাখবো, যেখানে ছায়া আছে সেইখানে। আর এই যে কুমড়ো গাছ হয়েছে, আর এইখানে দেখো বেগুনের ভিতরে কটা পুঁইশাক গাছ হয়েছে, জানি না হবে কি না। তো যাই হোক, এখন গাছগুলো একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে দেখো গাছগুলো কত সুন্দর হয়ে আছে এখনও। তো 2বার করে পানি দিতে হচ্ছে, আর রোদেও মানে গোড়া একদম শুকিয়ে যাচ্ছে। এই যে দেখো, আর লজ্জাবতী গাছটা দেখো কত সুন্দর হয়েছে। ছোট্ট একটা গাছ নিয়ে এসেছিলাম আমার ছোটো বোনের বাড়ির থেকে। তো এই যে এটা টবে দিতে হবে, এখন টবে দেবো ভাবছি। আর এদিকে একটা বেগুন হয়েছে, তো বেগুনটা তুলে নেব, মানে বয়স হয়ে গেছে ভালোই, এখনও বীজ হয়নি ভিতরে, পরে কেটে দেখেছিলাম। তো এখন বেগুনটা নিয়ে আবার নিচে চলে যাব। আর এই যে দেখো অনেকগুলো টাইম ফুলও লাগিয়েছি, এই যে পর্তলিকা যেগুলো আর কি। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছো, লাইক করেনি, তো প্লিজ লাইক কমেন্ট করো তোমরা। তো এখন কিন্তু মানে বিকাল টাইম হয়ে গেছে, তো এই যে রান্না শুরু করে দিয়েছি আমি ইফতারের আগে বলতে বেশ এখনও অনেকটা টাইম আছে। তো আজকে তেমন কিছু রান্না হবে না, এই যে গোশটা করব আর একটু পায়েস রান্না করব ভাবছি ইফতারের জন্য। তো গোশটা এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে আবার ঝোলের পানি দিয়ে দেব। যাই হোক, এটা তো রোজার মাসের ভিডিও, অনেক মানে দেরি করে আমি দিচ্ছি, তোমরা দেখে নিও। ভিডিওটা করা ছিল বলে ভাবলাম দিয়েই দিই আমি। আর আর এই যে দেখো কালকের একটু পুঁইশাক মানে কুমড়ো দিয়ে রান্না করা ছিল, এটা ফ্রিজে আমি তুলে রেখেছিলাম। মানে অনেকটা রান্না হয়েছিল, তো ওই জন্য সবটা খেতে পারবো না বলে খাওয়ার আগেই কিছুটা তুলে ফ্রিজে ভরে দিয়েছিলাম। তো ওটাও গরম করে নেব, নিয়ে খাওয়া হবে। আর এই যে বাদামটা ভেজে নিচ্ছি, নিয়ে এখন পায়েসটা রান্না করে নেব। আর আজকের ভিডিও কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। এই ছিল আমার আজকের ভিডিও, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই দোয়া করি। আর আমাদের জন্যও দোয়া করো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।